হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন সকাল 8:30 বেজে গেছে আর এখন মেয়ের জন্য রান্না করছি। আর আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য আমি ওটস রান্না করেছি। তো এর মধ্যে কোনো কিছু অ্যাড করিনি, শুধুমাত্র আমি কমপ্লিট দিয়ে ওটসটা রান্না করেছি। তো যাই হোক, মেয়ের জন্য রান্না হয়ে গেছে আর এখন অমলেট করব। আর সকালবেলায় রুটি আর অমলেট দিয়েই খাবে। তো যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজই একদমই কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা হয়ে গেলেই সত্যি মনে হয় অনেক কাজই হয়ে গেল। আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি মাঝে একদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিলাম। এডিট করা হয়েছিল না জন্য আমি ভিডিও দিতে পারিনি, মানে আপলোড দিতে পারিনি। তো সেই জন্যই সেই ভিডিওটা আজকে কিছুটা দেখাচ্ছি। আর একবার ভেবেছিলাম ডিলিট করে দেব, কিন্তু পরে ভাবলাম না, তো ভিডিও করতে অনেকটা কষ্ট হয়, তো আমি ভিডিওটা শেয়ার করেই দিই। তো সেই জন্যই আজকে কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাকি কিছুটা অংশ অন্য কিছুই দেখাবো। পুরো টানা 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির কারণে অনেক কিছুই অসুবিধা হয়ে যাচ্ছে। তো এখনও বৃষ্টি পড়ছে, কি বলবো, ভালো লাগছে না। তো প্রত্যেক দিনই তোমাদেরকে জানিয়ে থাকি যে বৃষ্টি পড়ছে, আর মানে এমনভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে প্রত্যেক দিনই নিয়ম করে মানে বৃষ্টি হবে। তো এত বৃষ্টি হলে সত্যি কত কি যে ক্ষতি হয়ে যাবে সেটাই মনে মনে ভাবছি। আর বাড়ি থেকেও তেমনি বেরোতে পারছি না, ভালো লাগছে না। এখন সকাল 11:30 বেজে গেছে আর এখন মাম্মাম সোনার জন্য আমি মৌসুম্বি লেবুর রস বের করব। তার জন্য এদিকে দুটো মৌসুম্বি লেবু কেটে নিচ্ছি। মাম্মামকে বেশ কয়েকদিন হয়েছে ওকে মৌসুম্বি লেবুর রস খাওয়ানো হয় না, তো সেজন্য ভাবলাম যে আজকে করে দেওয়া যাক। তো আর দুটো মতো আছে, এরপরে আবার আনতে বলতে হবে। তো বেশি আনতে বলবো না, আবার ঘুরতে যাব সেই জন্য বেশি আনতে বলবো না। আবার এমন কি মৌসুম্বি লেবুর সঙ্গে করে নিয়েও যেতে পারি। যাই হোক, মৌসুম্বি লেবুর রস বের করা হয়ে গেছে আর দেখো দুটো লেবুর রস এইটুকুই হয়েছে। তো আদিশ্রীকে খাইয়ে দিয়ে ওকে আবার স্নান করিয়ে নিয়ে আসবো। আজকে দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে, তো সেই জন্য মেয়েকে একটু আগে আগেই রেডি করিয়ে দিচ্ছি। তো দুপুরবেলায় রান্না করতে হলে মাম্মামকে একটু ঝটপট করে রেডি করিয়ে দিতে হয়, না হলে আবার ওইদিকে রান্না করতেও অনেকটা লেট হয়ে যায়। আর গ্যাসের উনানে রান্না করতে গেলে বিশেষ করে মাংস, তাহলে অনেকটা সময় চলে যায়। আর যদি কাঠের উনানে রান্না করি তাহলে খুব তাড়াতাড়ি করে মাংসটা রান্না হয়ে যায়, বা অন্যান্য তরকারি রান্নাবান্নাটা এমনি তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে একটু সময় লাগে, আর আমাদের একটু বেশি রান্না তো সেজন্য একটু সময় লাগে। তো মাম্মামকে আজকে একটু চুলে তেল লাগিয়ে দিলাম। তবে ঘুরতে যাওয়ার আগে মাম্মামের চুলটা কাটতে হবে। তো চুল তো ছোটই রয়েছে, সাইড দিয়ে একটু সুন্দরভাবে সেটিং করতে হবে। মাম্মাম, তোমাকে তো রেডি করানো হয়ে গেছে মা, এখন কি করবে? ও পাখি ডাকছে মা। তো মাম্মামকে রেডি করানো হয়ে গেছে আর এখন আমি যাব রান্না করতে। তো দেখা যাক কি রান্না করা যায় আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। মাম্মাম হাই করো, হাই করো। হ্যাঁ বলো। না, ওটা ম্যাও নিচে রয়েছে মা, ম্যাও নিচে আছে। হ্যাঁ মা, হাই করে দাও তো মিমিদেরকে। কি করে, এত ব্যস্ত? বলো। হ্যাঁ ঠিক আছে, চলো নিচে চলো, চলো নিচে চলো মা। রান্নাঘরে এসেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, এদিকে আলু
কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর মাংস তো অনেক আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো সলিডগুলো আমি আলাদা করে রেখেছি। এই সলিড মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে দিলে বেশ ভালো লাগে খেতে। তো এদিকে দেখো সমস্ত কিছু গোছানো থাকলে তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যায়। তো আজকে আমি মাংস রান্না করব, আবার সেই সঙ্গে একটু ডাল রান্না করব। আমার মনে হয় যেদিন মাংস রান্না হয় সেদিন একটু ডাল রান্না করলেই ভালো হয়, মাছ খেতে ইচ্ছা করে না। তো আমার শ্বশুরমশাই আবার ছোট ছোট মাছ নিয়ে আসে, তো আজকে ভাবলাম ডালই রান্না করা যাক। তো এদিকে আমি মসুর ডাল রান্না করছি। এদিকে ডাল রান্না করা হয়ে গেছে, আর এখন আদিশ্রীর জন্য কিছুটা পরিমাণ ডাল আমি তুলে রাখবো, মানে লঙ্কা দেওয়ার আগেই তুলে রাখবো। আসলে কি বলতো, যেদিন মাংস আনা হয় সেদিন না মাম্মামকে মাংস রান্না করে দিতে প্রচণ্ড সময় লাগে, আর অনেকটা দেরি হয়ে যায় ওকে খাওয়াতে। সেই জন্য আমি ওই দিন আর মাংস রান্না করি না, আমি অন্যদিন মাংস রান্না করে দিই মাম্মামকে। আর দেখো ছোট হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। মাংসের মধ্যে বা তরকারির মধ্যে দেখবে একটু গরম জল দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়। তো আমি একটু গরম জল করলাম, তারপর মাংসের মধ্যে দেব। আর এদিকে এখন আমি কষানো মাংস তুলে রাখছি, কেননা অনেকটা মাংস এনেছে, আর এতটা পরিমাণে মাংস ওই জন্য আমি তুলে রাখছি, অনেকটা পরিমাণে তুলে রেখেছি। তো আমাদের বাড়িতে কষানো মাংস দিয়ে ভাত খেতে সবাই খুব পছন্দ করে। আর যেদিন বাড়িতে মাংস রান্না হয় সেদিন মানে বেশি কিছু রান্না করা হয় না। আর এদিকে আদিশ্রীর জন্য আমি খাবারটা নিয়ে নিয়েছি, ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, মানে মাংসের মধ্যে জল ঢেলে দিয়েই ওকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমাদেরকে জানানো হয়নি যে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা বাড়িতে চলে এসেছে। তো আজকে আবার দিদি বাড়িতে চলে যাচ্ছে, এখন বিকাল 4টে মতো বাজে, আর দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো তোমাদের তো জানিয়েছি যে আমরা ঘুরতে যাব। তো আমি তো কিছু ড্রেস কিনেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো মাম্মাম সোনার জন্য কিছু ড্রেস ওর মাসিমণি পাঠিয়েছে, তো আমি বলেছিলাম কিনে দিতে। তো এই যে ফাইনালি ওর মেসোমণি আজকে দিয়ে গেছে। তো চলো তোমাদের এক এক করে দেখাই যে মাম্মামের জন্য কি কি ড্রেস মানে কিনে আনা হয়েছে। তো চলো দেখাচ্ছি। অনেকগুলো রয়েছে, এই দেখো অনেক রয়েছে, অনেক। এখানে রাখলাম, তো এখানে অনেকগুলো রয়েছে, এক এক করে তোমাদেরকে দেখাই। চলো দেখাও, এখানে এসো। তো আমার মাম্মাম সোনা আমার পাশে রয়েছে, তো এখানে বসো মা। তোমাকে এই যে দেখো তোমার জামা কিনেছি, তো এগুলো দেখাবো, হ্যাঁ ঠিক আছে। তো এই যে দেখো একটা টপ, হালকা পিঙ্ক কালারের মধ্যে, খুব সুন্দর লাগছে, মিষ্টি কালার। তো এই যে দেখো, একটু কাছের থেকে দেখে। তো এই যে হচ্ছে টপ, আর এর সঙ্গে এই যে হচ্ছে প্যান্ট। তো এগুলো দীঘাতে যাওয়ার জন্যই কেনা হয়েছে। তো এটা রেখে দিচ্ছি, পরেরটা দেখাই। এই নাও, এই নাও, মাম্মাম সোনা নেবে, নেবে না? ঠিক আছে। আর দুটো গেঞ্জি কেনা হয়েছে, এই দেখো গেঞ্জিগুলো সবসময় পরতে পারবে বাড়িতে, একদম স্লিভলেস, যেমনটা পরে মাম্মাম বাড়িতে। তো এই যে দেখো একদমই স্লিভলেস, একসঙ্গে। দাঁড়াও মাম্মাম, ছাড়ো, একসঙ্গে রয়েছে। এই দেখো একটা হালকা পিঙ্ক কালারের মধ্যে লাভ লাভ রয়েছে, আর এটা হচ্ছে হালকা বেগুনি কালার। এটা রেখে দিচ্ছি। এরপরে দেখাচ্ছি দারুণ একটা টপ। তো এই যে একটা টপ, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বা দুধে আলতা কালারের মতোই অনেকটা। তো দেখি মাম্মাম তোমাকে কেমন লাগে। এখানে বসো 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 বসো। তো এই যে দেখো আমার মাম্মাম, এদিকটা বাপির দিকে তাকাও। দেখো মাম্মামকে কত সুন্দর লাগছে আমার মাম্মামকে। তো এর সঙ্গে রয়েছে এই যে প্যান্ট, দেখো প্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর, আর মাম্মামের প্রত্যেকটা ড্রেসই খুবই নরম, একদমই সফট, খুবই নরম। এর সঙ্গে এই যে প্যান্ট দেখো। তো এটা রেখে দিচ্ছি, পরেরটা দেখাই।
তো এই যে দেখো খুব সুন্দর একটা টপ। তো হাতায় কুচি কুচি রয়েছে, দেখো একটু কুচি কুচিটা, এই যে দেখো হাতায় কুচি কুচি দেওয়া দুটো হাতাতেই, আর এই যে সামনেটা এরকম। আর এর সঙ্গে রয়েছে মানে প্যান্ট অনেকগুলোই রয়েছে, মানে ম্যাচিং করে পরালেই হবে। এই যে দেখো প্যান্ট, আর প্যান্টের প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই সবগুলোই ওর মাসিমণি পছন্দ করে পাঠিয়েছে। তো এটা রেখে দিচ্ছি, পরেরগুলো দেখাই। এই যে দেখো এটা হচ্ছে কেমন অ্যাশ কালারের মধ্যে। তো এই যে একটা টপ, এটা একটু বড় মনে হচ্ছে। তো এটা কত সাইজ, 4 বছর থেকে 6 বছর, বেশি বড় হবে না। তো এর সঙ্গে প্যান্টটা রয়েছে হচ্ছে, এটা রয়েছে কি, তো এই যে একটা প্যান্ট। যাই হোক এটা রেখে দিচ্ছি। মাম, এটা পছন্দ হয়েছে তোমার? এদিকে এসো তো, এদিকে এসো, তোমাকে একটু পরিয়ে দেখি। এই দেখো আমার মাম্মামকে কত ভালো লাগছে। বাপের দিকে তাকাও, হাই বলো তো। হাই। হাই, এখানে বসো। তো এটা রেখে দিই। আর দুটো প্যান্ট আনতে বলেছিলাম, সিঙ্গেল প্যান্ট। এই যে দেখো প্যান্ট, একটু প্যান্টটা বেশি লাগে বাচ্চাদের, তো একটু প্যান্টের দরকার হয় বেশি, সেই জন্য এই প্যান্টগুলো আনতে বলেছি। এই যে একটা কালার, আর এই যে একটা দেখো। তো এই প্যান্টের এক একটা দাম নিয়েছে 149 করে, 149। এই দেখো প্যান্ট। তো এটা রেখে দিচ্ছি। আর এবার আমার দেখাই। তো মাম্মামের এগুলো দেখানো হয়ে গেছে, এবার আমারটা দেখাই। আসলে কি বলতো, আমি দুটো প্যান্ট আনতে বলেছিলাম, মানে পাঠাতে বলেছিলাম। এই যে দেখো ঢোল্লা প্যান্ট, প্লাজো টাইপের, এগুলো হচ্ছে সুতির। তো এগুলো খুব ভালো, পরেও আরাম আছে। তো এই প্যান্টগুলো আমি পাঠাতে বলেছিলাম। আর আজরাক প্রিন্টের, এগুলো মনে হচ্ছে আজরাক প্রিন্টের, আজরাক প্রিন্টের, খুব সুন্দর। তো এই যে একটা প্যান্ট প্লাজো। আর একটা দেখাই, এটা হচ্ছে রেডের মধ্যে, আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এই যে দেখো, আর এর আবার দুটো ফিতে আছে। তো যাই হোক এই যে দেখো দুটো প্যান্ট রেখে দিচ্ছি। ও মামামের আর একটা এই যে প্যান্ট রয়েছে, এই যে দেখো আর একটা প্যান্ট। তো এগুলো মিলিয়ে মিশিয়ে ম্যাচিং করে পরাতে হবে। আর দুটো ওভার সাইজের যে টি শার্টগুলো রয়েছে গোল গলা, এগুলো আনতে বলেছিলাম। তো এই যে দেখো নিয়ে এসেছে। এটা হচ্ছে অ্যাশ কালারের, আর একটা হচ্ছে একটু ডিপ ব্লু কালারের। এই যে দেখো, এই হচ্ছে আমার টি শার্ট। আর একটা নাইটি আনতে বলেছিলাম, ফিতে বাঁধা। তো এই যে দেখো ফিতে বাঁধা একটা নাইটি। এটা হচ্ছে পিঙ্ক কালারের, এই যে ফিতে বাঁধা। তো এই হচ্ছে কেনাকাটা। মাম্মাম কি করছো তুমি, পেছনে গিয়েছো কেন মাম্মাম? তো এই হচ্ছে কেনাকাটা, তোমাদের তো দেখালাম। তো মামামের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই প্যান্টটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা দারুণ লাগছে। আর আমার বোনের চয়েস আর আমার চয়েস অনেকটা একই রকমের, তো ওই জন্য জামা কাপড় কিনলে অতটা অসুবিধা হয় না, দুজনেরই পছন্দ হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো। মামা এদিকে এসো, মিমিদেরকে টাটা বলো, ফ্লাইং কিস দাও, বাই।